নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামিদ টিকাদান কর্মসূচির উদ্বোধন বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন হামিদ টিকাদান কর্মসূচিতে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। আমরা তার সাথে কথা বলবো। রিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, টিকাদান কর্মসূচি উদ্বোধন করে কি বললেন মন্ত্রী? সেখানে মোট কতজনকে আজকে টিকার আওতায় আনা হবে, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমি কিন্তু এর আগে সংবাদে কিন্তু আপনাকে জানিয়েছি যে সারা দেশে হঠাৎ করে হাম রুবেলার যে মহামারী রূপ ধারণ করে সেই প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে কিন্তু এর আগে কিন্তু সরকার কিন্তু একটা জোরালো পদক্ষেপ নিয়েছেন। সেই ধারাবাহিকতা কিন্তু বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রথমে 5 এপ্রিল বাংলাদেশের যেসব এলাকা, বিশেষ করে 30টি উপজেলায় কিন্তু তারা প্রথম করোনার হাম রুবেলার ভ্যাকসিন তারা শুরু করছে। পরবর্তী 12 এপ্রিল ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণে কিন্তু তারা শুরু করছে। পরবর্তীতে আজকে বিশেষ করে সারা দেশে যেসব সব জেলা উপজেলায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই হাম রুবেলা টিকার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনটা এলাকায় মাননীয় মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এরপরে কিন্তু এখানে কিন্তু টিকা দেওয়া শুরু হয়েছে এবং এরপর কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মন্ত্রী মহোদয় এখন বক্তব্য করছেন। উনি কিন্তু বক্তব্য শুরুতে বলেছিলেন যে বর্তমান সরকার কিন্তু এই হাম রুবেলা নিরসনে কিন্তু সর্বাত্মক ভূমিকা নিয়েছেন এবং যত দ্রুত সম্ভব এটা আসলে দেশ থেকে দূর করা যায় এবং হাম রুবেলা মুক্ত দেশ গড়া যায়, সেই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করেছে এবং তারা আগামী 10 মে পর্যন্ত যে তারা যে সময় নির্ধারণ করেছে সেই সময়ের মধ্যে কিন্তু সারা দেশের যে সকল শিশুরা, বিশেষ করে 1,80,00,000 সেই শিশু কিন্তু এই হাম রুবেলা টিকার আওতাধীন থাকবে। তাদেরকে এই টিকাটা দিয়ে তাদেরকে এর আওতায় নিয়ে আসবেন, যাতে করে পরবর্তীতে দেশে কোনো হামের প্রাদুর্ভাব না হয় এবং পর্যাপ্ত তারা আমাদেরকে পর্যাপ্ত এখানে টিকা সরবরাহ করা হচ্ছে, যাতে করে পরবর্তীতে যারা শিশু জন্ম করবে তাদের কিন্তু দ্রুত এবং সময় মতো সেই টিকাটা দান কর্মসূচি দিতে পারে। সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে সরকার দিনামত রেখেছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ডেপুটি চিফ অফ কমিশনার, ইউনিসেফের যে ডেপুটি রিপ্রেজেন্টেটিভ, তারাও কিন্তু আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে তারা বিগত সময় স্বাস্থ্য খাতে এবং বিশেষ করে শিশুদের শিক্ষা স্বাস্থ্য খাতে তারা সর্বাত্মক ভূমিকা রাখে এবং তারা তারা এই ভূমিকা রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য পরবর্তীতে বক্তব্য শুরু হয়েছে, পরবর্তীতে ওনার বক্তব্যের পরে আমরা জানতে পারবো আসলে উনি কি মেসেজ দিতে যাচ্ছেন এবং দেশ থেকে হাম রুবেলা দূর করতে কি কি কার্যক্রম পরবর্তী তারা নেবেন সে বিষয়ে তারা আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে টিকাদান কর্মসূচির খবর। আমাদের সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।